দর্শক, আমাদের মেন ফোকাস, সেই মেন ফোকাসটাই আমরা চলে যাচ্ছি। ওপাশে আছে ভারত আর এই পাশে আছে বাংলাদেশ। মাঝখানে যে আমি দাঁড়িয়ে আছি। তোমার নাম কি? ভালো লাগছে? সত্যি খুব ভালো লাগলো, বাচ্চারা এখানে আসছে। দর্শক, আজকে আমরা সাতক্ষীরা দেবঘাটার উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুরা, আমরা এখন রূপসী ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্রে প্রবেশ করব। এই যে রূপসী ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্র দেবঘাটা সাতক্ষীরাতে আমরা প্রবেশ করছি। দেখছি, হয়তো আপনাদের বাকিটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। এদিকে আর কত দূর আছে? আস্তে আস্তে বাড়তেছে সব কাজ, বুঝলেন? আচ্ছা আচ্ছা, এদিকেও সব বাড়বে, এখানেও পর্যটক হয়ে যাবে? হ্যাঁ, মানে এরকম প্ল্যান চলতেছে। এটা কি সরকারি? নদীটা কি ওই পাশে? আমরা আজকে দেবঘাটা থানাতে এসেছি। এই জায়গাটা আছে দেবঘাটা। এমনি সবাই বলে মিনি সুন্দরবন। আমরা সেই মিনি সুন্দরবনে এসেছি। মিনি সুন্দরবন একটু ঘুরে আপনাদেরকে দেখাই। সুন্দর একটা জায়গা। সুন্দরবনে অনেক কিছু এখানেই উপভোগ করা যায়। সে কেওড়া গাছ আছে, সে নদীর মতো আছে। তো আমি আর আগে দেখি রূপসী দেবঘাটা ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্র। আমরা এখন এসেছি এই মিনি সুন্দরবনে। এই মিনি সুন্দরবনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই নদী, সাগর, এটা আছে ওপাশে ভারত, এপাশে বাংলাদেশ। এই ভারত বাংলাদেশের মাঝে আমরা দাঁড়িয়ে আছি। এখন এই যে স্রোতটা দেখছেন, এই স্রোতটা এখন হয়তো ভাটা পড়ছে, ভাটা এখানে নেমে গেছে। হয়তো 2 ঘন্টা আগে পানি এ পর্যন্ত ছিল, এখন ভাটার কারণে পানিটা অনেক নিচে নেমে গেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন পানিটা অনেক নেমে গেছে। ওপারে ইন্ডিয়া, যতটুকু আমি জানি। তো এপারে আছে বাংলাদেশ। তো এখান থেকে আমরা ওই পাশে যত লোক দেখা যায় আমরা দেখতে পাচ্ছি। ভালো লাগার মতো এখানকার একটা জায়গা। আপনি সুন্দরবনে যে দৃশ্যগুলো পেয়ে থাকেন, এখানে আসলেও সে কিছু অংশ আপনি পেয়ে যাবেন। এই যে সামনে দেখেন যে সুন্দরবনের যে গাছপালাগুলো আছে, কেওড়া গাছগুলো আছে, এখানে আছে। এই সুন্দরবনের কোনো অংশ এখানে কম নাই। আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। ওই নদীতে মানুষগুলো আসতেছে, লোকজনগুলো আসতেছে। তো এভাবেই হয়তো ভিতরে আমরা যেতে পারবো। এই আশেপাশে বিনোদন কেন্দ্র নাই, তবে এই সাতক্ষীরা দেবঘাটাতে এই বিনোদন কেন্দ্রটা হওয়াতে এখানে লোকজন খুব রিল্যাক্সে এখানে বিনোদনটা খুঁজে পায়, উপভোগ করতে পারে। এটা হলো শিশু কর্নার, সেটা হলো শিশু কর্নার। তো এই দর্শক, এইটা একটা সামনে একটা স্টেডিয়ামের মতো আছে, ওখানে কোনো অনুষ্ঠানের জন্য হয়তো ব্যবহার করছে। এটা মেন গেটটা পর্যটক কেন্দ্র দেখছেন। এই পাশে বেশ একটা জায়গা আছে, তো আমরা একটু দেখাই। এটা একটা জায়গা, এটা আছে, সুন্দর ভিউ আছে। এখান থেকে আমরা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। সামনে সেই অনেক বড় খাল বা পুকুর, যেটা বলি না কেন, এটা দেখতে খুব চমৎকার আর খুব সুন্দর। এখন আমরা যাব সেই সুন্দরবনের দিকে। সুন্দরবনের যে বাগানটা আছে, সেই বাগানটা আমরা একটু দেখাবো এবং আমরা নিজে। তো এখানকার পরিবেশটা খুবই ভালো। এই যে পাখির বাসা এখানে আছে, দেখতে পাচ্ছেন। এখানে খাবারও দিয়ে রাখছে, হয়তো গাছগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ডানি বামে দুই পাশে দেখেন গাছগুলো আছে। তো ওই পাশে কিন্তু সেই সাগরটা, যে সাগরটা হয়তো বদ্ধভাবে কিন্তু আসতেছে সবাই। তো আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এই মিনি সুন্দরবন থেকে। এবং এই মিনি সুন্দরবনে দর্শক, আমাদের মেন ফোকাস, সেই মেন ফোকাসটাই আমরা চলে যাচ্ছি। চলুন আমাদের সঙ্গে, কোথায় আমরা যাচ্ছি সেই মিনি সুন্দরবনে আমরা কিন্তু চলে এসেছি। দেখলে সত্যি ভালো লাগবে আপনাদের কাছে। আমরা আসলে মেন ফোকাসে আপনাদের নিয়ে এসেছি। এটা কিন্তু মিনি সুন্দরবন আপনাকে দেখিয়েছি, এখনও দেখাচ্ছি মিনি সুন্দরবনটা। এটাই বড় সুন্দরবন, কারণ এখানে সুন্দরবনের কোনো অংশে কম আমি দেখছি না। তো আমরা হাঁটি পা করে ঠিক সুন্দরবনের শেষ প্রান্তে চলে এসেছি। ওই যে দেখতে পাচ্ছেন, ওপাশে আছে ভারত আর এই পাশে আছে বাংলাদেশ। মাঝখানে যে আমি দাঁড়িয়ে আছি, যখন জোয়ার আসে তখন পানিটা এইদিকে চলে আসে। তো এটা হলো কিন্তু সেই নদী। তো দেখছেন এই নদীতে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অনেক লোকজন, দেখেন অনেক লোকজন এখানে আছে, সবাই দেখতেছে, হ্যাঁ ঘুরতেছে। হ্যাঁ, ওই যে সাইডটা, ওই যে অংশটা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ভারত আর এটা কিন্তু বাংলাদেশ। হ্যাঁ, এটা একটা রূপসী দেবঘাটা ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্র। তো এখানে সবাই ফিলিংস করে, হয়তো বা আমিও একটু উঠবো, দেখি। একটা দেখতে পাচ্ছেন চাচা, এটা করলে কী হয় আপনার? মেয়ে।
হ্যাঁ, কি খবর আম্মু? তুমি ছবি উঠাচ্ছ? বাবা কিভাবে তাকায় আছে। তোমার নাম কি? কি নাম? ভাই কার সঙ্গে এসেছো? আম্মু, আব্বু, আপু সবাই এসেছে। তোমার কেমন লাগছে এখানে আসার পরে বলো তো? অনেক ভালো লাগছে সত্যি। হ্যাঁ বলে খাওয়া নিয়ে আছে। যাক, খুব ভালো লাগলো, বাচ্চারা এখানে আসছে দেখতে পাচ্ছেন। এখানে এই বিকালবেলায় সবাই আসে এখানে, আসলে এখানে লোকে জমজমা। আমি সময় দিতে পারছি না, আমরা এখন চলে যাব। সবাইকে ভালো থাকার শুভকামনা জানিয়ে আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভালো থাকার শুভকামনা রইল। সুন্দরবন থেকে আমি মাসুদ রানা, আল্লাহ হাফেজ।